করবে তুমি সেই লেভেলে তুমি কার সাথে লাগো ভাই সেই অবস্থা ও ভাবছে রাজাকে আর রাজাকে কিছু ভেবে মানে দিয়ে ও বলে যায় হ্যাঁ, এটা বলি একটু ভিউ ও যখন কিছু বলে যাবো তোমাকে ছাড়বো তোমাকে ভরে দিব শোনাই ওর মা যেন ওরে ফোন দিয়ে বলছে আয়াসে নিয়ে যেতেছে ওই সময় আমরা নরমাল একটা মা কি করব দৌড় দিয়ে আমার সন্তান কোথায় আছে হ্যাঁ সেখানে এ যাবো লাইভে গেছে হ্যালো গাইস আমাকে দেখেন কি রে ভাই তোর বাচ্চা একটা দরকার গেছে গাইস আপনারা নিজেরা ভাবেন যদি আপনাদের তুই পয়দা দিছিস তোর বাচ্চা একা হইছে নাকি পর পুরুষ দিছে তোর বাচ্চা আহাদ দিছে আহাদের কোনো অধিকার নাই আহাদের ছেলে না ওটা সন্দেহ আর আমরা যাই কি কেউ আন্টির সাথে একটা কথা কইছি উনি মুরুব্বী মানুষ ওনার সাথে কি আমরা তর্ক করছি আমরাও আমরা তো আমরা থামাইতেছিলাম তোর পাশের ওই আশেপাশের প্রতিবেশী তুমি কি আচ্ছা তুমি কি নিজে ভিডিওটা দেখছো এই একটু আগে আমার কি কয় একটু আগে আমার বলতাছে সমস্যা না আখি যখন ভিডিওটা দেখবে আখি বুঝতে পারবে ওর ভুলটা আখি বুঝতে পারবে বুঝছে না ভুল হ্যাঁ এটা কথা কি আমরা কেউ কথা বলি নাই কারণ উনি মুরব্বী মানুষ ওনার সাথে আহাদ ভাইয়ের অনেক যেহেতু তার জামাই শাশুড়ি ছিল আগে ঠিক আছে সেহেতু ওনারা কথা বলতে পারে ওনাদের সম্পর্ক অনেক আগে থেকে তো সেহেতু ওনারা কথা বলতেছে আমরা এটাক মানে বুঝো তুমি যে এই যে কইতাছো এটাক মেটাক মানে যে গাইস আপনারা বুঝেন যে এইভাবে মিথ্যা কথা বলতে পারে সে আর কি কি পারে জাস্ট এইটাই মানে ই করেন একবার ভাবেন ভিডিওতে দেখাই ওর যাচ্ছে মা কি অনায়াসে বলতেছে কয় এরকম একদিন দুই চারটা বাচ্চা থাকে এই যে তোমরা যে বলতাছো এই যে বলো যে বাচ্চারাই আসছে মানে বাচ্চা সহ বের করে দিছে তো ওর মানে ওনার মাই বলতাছে যে এরকম অনেকে আছে না বাবা ছাড়া বড় হয় এমন অনেকে বলে। এটা কোনো ভালো মানুষের কথা হবে যে এরকম আছে না বাবা ছাড়া বড় হয় দেখতে গেছে ভাই নরমালি এত ইয়া করার তো দরকার নেই এখানে এত লজ্জা লাগে না আচ্ছা এই আমার তো একটা ঝামেলা আছে আমার ওই ঝামেলা থেকে কিছু লাইভে আমার বাচ্চা রেখে গেছে হ্যান তেন এগুলো কয় লজ্জা লাগে না আমার বাসায় যখন আসছে তখনও বলে নাই হ্যাঁ? তোদের নামে কিচ্ছু বলে নাই আমার কারণ আমাদের ঝামেলা আমরা জানি যে যার মতন ভালো আছে ওর আমার ভালো লাগছে না আমাদের ভালো লাগছে না যে যার মতো সেপারেশন না ওরা বলছে না ওরা এসে ওদের কথা বলছে ওই আখি আমাকে বলছে যে ওরা ওদের মতো ভালো থাকুক ও বলছে ও ওদের মতো ভালো থাকুক শেষ তোর মতো আমরা ওদেরকে নিয়ে কিছুই বলি না ওরা আমাদেরকে নিয়ে কিছু লজ্জা লাগে না এগুলো দেখা না তোর জন্য খোঁজাখুঁজি হয়েছে তোর জন্য ওরা খোঁজাইছে তুই যখনই ওরে এখানে দেখছস তখন তুই আখিদের বাসায় গেছস তো চুল হ্যাঁ উঠে গেছে আর ওখানে যায় ও ওই যে কোথায় আখি আর মেহেরুনকে বুঝাইছে যে আমরা ওকে খুঁজাইছি ওদেরকে খুঁজাইছি মিথ্যা কথা বলছে। বুঝাইছি না অবশ্যই ওদের কি মিথ্যা কথা বলতে পারে আমি তো লাইভটা দেখে বুঝলাম কাললে আখিকে খুঁজাইছি এ ভাই আমি রাগো না একটা কথা কই ওই যে আমি টয়লেট করে টয়লেটের দিকে তাকায় থাক মেয়ে এক জানে তাও তোর মতো মায়ের দিকে তাকাবো না আল্লাহ ফকিরনি কেমন দেয় আয়না সামনে যা এত কথা বাদ ও এই দুইটা মিথ্যা কথা কিভাবে বললো হ্যাঁ না, না। যে আমাকে ইনফরমেশন না দিয়ে ওরা আসছে ভাই তাহলে এই আজকে 13 মিনিট বইলা দেওয়া কার হয়েছে। সাথে কথা বলছি তোর মার সাথে ওরে আজকে বইলা দেওয়া হয়েছে সব করেছে নিজে মাসার আসতে বলছে উপরে ওঠার আগে তোর বোনকে কল দেওয়া হয়েছে তাহলে কিভাবে না বইলা গেছে হ্যাঁ তোরা দুই বোন দুই বিজনেসে ব্যস্ত ছিলি আবার যাই আন্টির আমরা কত সুন্দর করে কথা কইলো হ্যাঁ ওই কয়েক অ্যাটাক করছে বলে এরকম মিথ্যা কথা কেমনে কয় রাজা মৌসুমীর সাথে দেখা করার জন্য হ্যাঁ আরেকজনের রিকোয়েস্ট করে যে রাজা মৌসুমী ভিডিও কল দিয়ে একটু দেখবে আমাদের আপুকে বলিস যে আমি একটু হ্যাঁ। রাজা মৌসুমীর এটা সাথে কখন দেখা করছিস করতে জানো চাই যখন ওই যে তোর একটু ex দেখতে wife আমাদের চাই। বাসায় আসছে ওই ইচ্ছা তোদের ওটার সাথে আগে যেতে চাই। হ্যাঁ। ওটার আগে চিন্তা করো ওটার আগে যে আমি একটু দেখা করতে চাই নুসরাত আরে আপুকে আমি বলছিস। বলি নুসরাতা আবার বলছে বলিস যে, নুসরাতা হ্যাঁ, বলছে সিনিয়র একটা উনি মিথ্যা কথা কইব না কি কখনো বলিস আমাদেরকে? ঠিক আছে উনি বুঝতে সিনিয়র একটা না, উনি ঠিক পর্যন্ত আছে। আমার কইছে উনি কখনো মিথ্যা কথা কইব না উনি মিথ্যা কথার মানুষ না দেখলে বোঝা তুই যায় রাজা মৌসুমীর সাথে কথা বলার জন্য নুসরাত আপুকে দিয়ে ভিডিও কল দেওয়াস তোর সাথে ভাই কি বলবো এরপর লজ্জা নাই তোকে দিয়ে আমার কথা রাজা বলার মৌসুমীর বাসায় এরপর যে কোনো পাত্তা কাজ দেয় করতে না রাখবে না। এই কোনো কাজ করতে ফকিরনি রাখবে। এই রাগো না তোমার যে বাসা ওখানে যদি আমি কাজ করতে যাই আমি তো ওখানে টয়লেট মনে করে আমি শুরু করে দেবো আবার বোধাই কাজ করে। মানে এত অহংকার এটা এই জন্যই বলে অল্প পানির মাছ লাফায় বেশি শোন যাক কিছু তুই যে দেখছো। আর্নিং খরচ নাই যে রাজা মৌসুমে এসে আমাদের ব্যাংক স্টেটমেন্ট দেখছে আমরা তোর থেকে শোনো, বেশি এখন ভাইয়া। আমাদের পেজ বন্ধ তারপরও কামাই বুঝছো শোনো আমার এই লাইফের একটা ঘটনা মানে পুরো হোল লাইফ নিয়ে তোমার ছোট্ট একটা কথা বলি এরকম অনেক আসছে অনেক গেছে বেশি দিন না ঝরে পড়ে অনেকে আছে দেখবা অনেক কিছু করে ভাইরাল হয় ঠিক আছে আবার আরেকজনের জামাই নিয়ে এই জায়গায় ধরাও খায় হ্যাঁ তারাও দেখবে একটা সময় কিন্তু প্রচুর ভাইরাল ছিল প্রচুর ভাইরাল শুট এখন কুত্তাও ডাকে না দেখা আমাদের ভিডিও নিয়ে গাইস আজকে এমন একটা রোজ ভিডিও দেখাবো এগুলাই করতে হবে ভবিষ্যতে কিন্তু যদি নিজে নিজে কোনো কিছু যেহেতু দরকার নেই সম্পর্ক শেষ তুমি তোমার মতো আগায় যাও ওরা ওদের মতো থাক কিন্তু ওই যে ছেলেকে যে একটা ভরণ পোষণ দেওয়ার কথা ছিল না ওই দায়িত্বটাই পালন করতে গেছে যত হোক ব্যাটার তো ছেলে কিন্তু লজ্জা মানে শিক্ষা হয়ে গেছে শিক্ষা হয়ে গেছে সমস্যা নেই এখন আর তোমার ছেলেরও দেখতে যাবো না প্রচন্ড শিক্ষা হয়ে গেছে গা বেশি মায়ার মন তো দয়ার শরীর না এলে আজকে শিক্ষা পাইছে
আমি বারবারই যখন বলি ওদেরকে যে দেখ আখির আর আমার সম্পর্ক এমন ছিল না, ঠিক আছে, বা আখিও পরিস্থিতি শিকার, আমি একটু আগেও বসে আধা ঘন্টা আগেও ওরা আমারে কয় তুমি একটা বোকা, তুমি একটা বোকা। ও যে পরিমাণ অপমান করে লাইভে তোমাকে, সে তুমি একটা বোকা। আসলে আমি একটা বোকা, তোর মতো ফকিন্নিরে বাঁচানোর জন্য নাইলাসকে আমি কল দিতাম না। ফকিন্নি বলে কি যে আমি আহাত তিশার আমার নাম নিয়ে খাইতে হবে। এই তোরে এখনো চিনে তিশার সতী নাকি নামে? তিশা, আখি করে চেনে না। তিশা আখি নামে শুধু আখি বললে তিশা কেউ আখি, তোরে চিনে না। তিশা আখি। সবাই ভাবে তাহলে রাজার আখি, এক্স আখি। ওয়াইফ রে, ঠিক আছে, যখন বলে তিশা আখি তখন তোরে তখন চিনে। তোরে তোর চিনে। নাম আমারে কেউ চিনে নাই, আখি তিশা। তিশা নামে আমাকে চিনছে। তিশা আখি এটা নামেই ছিল, ঠিক আছে? ওই প্ল্যাটফর্মটা চিনাইছি